হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে দ্য ডে 4 অফ এবিসি ট্রেক। আজকে আমরা এখন যাচ্ছি চোমরং থেকে দোবানে। চোমরং গ্রামটা আমার এই পুরো ট্রিপের সব থেকে ফেভারিট গ্রাম। কিরে অর্ঘ, তোর কেমন লাগলো গ্রামটা? চোমরং গ্রামটা আমারও খুব ভালো লেগেছে। এখানে চারিপাশটা যেমনি সুন্দর, লোকজনও খুবই ভালো। তোমরা না এলে বুঝতে পারবে না। তোমরাই দেখো কি সুন্দর না গ্রামটা। এখন আমরা যাচ্ছি চোমরং থেকে লোয়ার সিনুয়াতে। এই যে এখন হচ্ছে দ্য মোস্ট অ্যাওয়েটেড পার্ট অফ দ্য ট্রিপ, দি সাসপেনশন ব্রিজ, যেটার জন্য আমি ট্রিপের স্টার্টিং থেকে ওয়েট করেছিলাম। কিরে প্রজ্ঞা, তোর এক্সপিরিয়েন্সটা শেয়ার করবি না? বাবা, তার বলতে প্রথমটা একটু ভয় পাচ্ছিলাম ব্রিজটা নড়ার কারণে, তারপরে কিন্তু খুব মজাই করেছি। জানো তোমরা সবাই, এই ব্রিজটা বানাতে এখানকার লোকেদের 5 বছর লেগেছে। এই যে দেখো, অর্ঘ্য আমাদেরকে লিড করছে, আর আমার পিছনে আমাদের ট্রেক লিডার কমলদা, আর বাকি বন্ধুরা পিছনে আসছে। ফাইনালি আমরা সবাই সাসপেনশন ব্রিজ ক্রস করে এসে পৌঁছালাম এই টি হাউসে। এখন সবাই একটু বসে বিশ্রাম করে নিচ্ছি, কারণ আগে অনেকটা রাস্তা যাওয়ার আছে। ওই দেখো, দূরে আমার বন্ধুরাও বসে এখন বিশ্রাম করছে। Hey, you're supposed to say Dorji. First. ওই দেখো, ফাইনালি ম্যাডাম এসে পৌঁছালো। কি রে প্রজ্ঞা, কেমন আছিস? অর্ঘ্য, মজা করছিস? তোমরা যারা জানো না তাদেরকে জানাই, এটা আমার প্রথম বড় ট্রেক। কষ্ট তো হচ্ছিল, কিন্তু সাথে মজাও প্রচণ্ড করছিলাম। রেস্ট শেষ করে আমরা আবার হাঁটা শুরু করলাম। ওই দেখো, পেছন থেকে আমাদের ট্রেক লিডার কমলদা আসছে। হ্যালো, আমরা যারা শহরে থাকি তার অনেকেই ভাবে যে আমাদের জীবনটা অনেকটাই কঠিন, আমরা অনেক পরিশ্রম হ্যান ত্যান করি। ডেফিনেটলি সবাই আমরা পরিশ্রম করি, বাট আমাদের মধ্যে একটা হ্যাবিট আছে খুবই, আমরা খুব তাড়াতাড়ি ইজিলি গিভ আপ করি আর কমপ্লেন করি। এই যে লোকটা এখান দিয়ে যাচ্ছে না, এই পিঠের মধ্যে একটা ফ্রিজ ক্যারি করছে, ডাবল ডোর ফ্রিজ। আর আমরা যেখান থেকে আজকে ট্রেক স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে চোমরং, প্রায় 4 ঘন্টা আগে। সেখান থেকে এই ভদ্রলোক এই ফ্রিজটা ক্যারি করে নিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে একটা ক্লোজার ভিউ দিচ্ছি যে কতটা কষ্ট আর পারিশ্রমিক এরা করে। আর রাস্তা ফাইনালি এসে পৌঁছালাম আমরা এখন আপার সিনুয়াতে। তখন ঘড়িতে বাজে দুপুর 2:30। আজকের লাঞ্চটা আমরা সবাই এখানেই কমপ্লিট করব। খাবার আগে চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। কি সুন্দর না দেখো জায়গাটা। পুরো টি হাউসটা বড় বড় পাহাড় দিয়ে ঘেরা। ওই দেখো দূরের ওই পাহাড়টা যেন আমাকে বারবার কাছে ডাকছে। আজকের লাঞ্চ শেষ করে আবার হাঁটা শুরু করে দিয়েছি আমরা। এখন যে গ্রামটায় আছি, এই গ্রামটার নাম হচ্ছে ব্যাম্বু, পুরো জঙ্গলে ঘেরা। কিরে প্রজ্ঞা, তোর কেমন লাগলো? ব্যাম্বু, সেই ভয়ঙ্কর সিঁড়ি, রাস্তার আঁকে বাঁকে কোথায় কীরকমভাবে পায়ে লেগেছিল আর ব্যথা করেছিল আমার এখনও মনে আছে। এবার আমরা 5 মিনিটের টি ব্রেক নিয়ে আবার হাঁটা শুরু করে দিলাম। এবার যাচ্ছি আমরা দোবানের দিকে।
কিছুক্ষণ হাঁটার পরেই কিরম যেন সন্ধে হয়ে গেল। এই দেখো ঘন অন্ধকার নেমে এসেছে। প্রথমটা আমরা একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু দেন রিয়েলাইজ করলাম আমরা একটা নাইট ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্সও পাচ্ছি। সবাই নিজেদের হেডল্যাম্প জ্বালিয়ে সাবধানে আগিয়ে গেলাম। ঘন্টাখানেক হাঁটার পরে ওই দেখো দূরে আমাদের টি হাউস দেখা যাচ্ছে, যেখানে আজকের রাতটা আমরা থাকবো। তোমরা কিন্তু জানিও তোমাদের আজকের ব্লগটা আমাদের কেমন লাগলো। আজকের জন্য এখানেই শেষ।